আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ৩টি সিভিল সার্জনের কার্যালয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি। তো একটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা আপনার মূল্যবান সময় ব্যয় করে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নাটোর, অর্থাৎ নাটোর সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে। ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন গেট ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ যে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাবতীয় বিষয় কিন্তু আমি বলে দিব। তো প্রথমত দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম ক্রমিকটি রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে ৩টি পোস্ট রয়েছে এবং এখানে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনি পরিসংখ্যানবিদ এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং ২ কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে একটি পোস্ট রয়েছে ১৫তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ৩ স্টোর কিপার, এখানে ৪টি পোস্ট রয়েছে। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ১৬তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৪ স্বাস্থ্য সহকারী, এখানে ৮৭টি পোস্ট রয়েছে এবং এখানে ১৬তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং ৫ ওয়ার্ড মাস্টার, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানেও কিন্তু ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে ক্রমিক নং ৬ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে ২টি পোস্ট রয়েছে ১৯তম গ্রেড কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন কোন জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ, অর্থাৎ আপনারা যারা নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ রয়েছেন তারাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বয়স হিসেবে তারিখ কোনটি দেখতে পাচ্ছেন। ক্রমিক নং ২ আবেদনকারী বয়স ৯/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এক্ষেত্রে বয়স হিসেবে তারিখটা হচ্ছে ৯/৪/২০২৫। এই তারিখটা ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হয় তাহলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদনটি করতে পারবেন। এখন আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আবেদন করবেন সেটি কিন্তু জানা খুবই প্রয়োজন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১৭ অনলাইন আগ্রহী প্রার্থীগণ http://cs.nator.tiltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া থাকবে। এরপর হচ্ছে দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ১০/৪/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ৩০/৪/২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫ ঘটিকা। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি জমা দিতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এছাড়া কিন্তু এসএমএস প্রেরণের নিয়মও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো চলুন পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো পরবর্তী বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের সদর দপ্তর খুলনা, অর্থাৎ এখানে কিন্তু খুলনা সিভিল সার্জনের সদর দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ৯/৪/২০২৫ খ্রিস্টাব্দ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পদের নাম, পদের সংখ্যা, বেতন গেট ও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এখন দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ১-এ দেখেন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, এখানে ৪টি পোস্ট রয়েছে। ১১তম গ্রেডে বেতন তো হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডেন্টাল বা ক্ষেত্রমতো ফার্মেসি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ২ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানে ১৪টি পোস্ট রয়েছে এবং ১১তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ৩ হেলথ এডুকেটর, এখানে একটি পোস্ট রয়েছে। ১১তম গ্রেডে বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় MPOH ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং ৪ দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 3টি পোস্ট রয়েছে। ১৩তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায়
প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 5 পরিসংখ্যানবিদ, এখানে 5টি পোস্ট রয়েছে, 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কত দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা। এবং ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন কীর্তনীয় টেকনিশিয়ান, এখানে ক্রমিক 2টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে কিন্তু 6টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে 4টি পোস্ট রয়েছে এবং এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। কত দেখতে পাচ্ছেন হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। গত দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 9 স্বাস্থ্য সহকারী, এবং এখানে দেখতে পাচ্ছেন 116টি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 116 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে দেখেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু ইন্টার বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে কিন্তু আপনি যদি ইন্টার বা এইচএসসি কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু শর্তাবলী রয়েছে, দেখতে পাচ্ছেন শর্তাবলী 1, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং খুলনা যারা স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। ক্রমিক নং 3 কিন্তু দেখতে পাচ্ছেন সিভিল সার্জন খুলনা এর বরাবর তাহার কার্যালয়ে আগামী 30/4/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি ডাকযোগে জমা দেওয়া যাইবে, অর্থাৎ আপনার কিন্তু এই তারিখের ভিতরে কিন্তু আপনার আবেদনটি জমা দিতে হবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র অবশ্যই 30/4/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে অত্র দপ্তরে পৌঁছাইতে হইবে, অন্যথায় বাতিল বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আপনাকে কিন্তু 30/4/2025 এই তারিখের ভিতরে কিন্তু আপনার আবেদনটি প্রধান কার্যালয়ে কিন্তু প্রেরণ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 10/4/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার যে বয়স হিসেবের তারিখ সেটি হচ্ছে 10/4/2025। তো আপনারা কিন্তু আবেদনের বিষয় এবং আবেদন তারিখ এবং বয়স হিসেবের তারিখটি কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী যে বিজ্ঞপ্তিটি সেখানে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি, এবং এখানে দেখতে পাচ্ছেন 8/4/2025 খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতনকের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 2টি পোস্ট রয়েছে, তাহলে তোমাকে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের সম্মান বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালানোয় অভিজ্ঞতা ও দক্ষতা। ক্রমিক নং 2 দেখেন পরিসংখ্যানবিদ, এখানে 4টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা। এবং এরপর রয়েছে ক্রমিক নং 3 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং 4 স্বাস্থ্য সহকারী, এখানে 82টি পোস্ট রয়েছে, 82 জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 5 স্টোর কিপার, এখানে 5টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
এরপর হচ্ছে ক্রমিক নং 6 ড্রাইভার, এখানে 2টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কথা দেখতে পাচ্ছেন হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। গতে দেখেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 7 ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 2টি পোস্ট রয়েছে, 19তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এই বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রেও কিন্তু কিছু শর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন শর্তাবলী। ক্রমিক নং 1 প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কথা কিন্তু একে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে অবশ্যই বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ক্রমিক নং 2 দেখেন আবেদনকারী বয়স 10/4/2025 তারিখের সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে তো দেখতে পাচ্ছেন আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে 10/4/2025, এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবার হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে, এটা কিন্তু জানা খুবই জরুরি। তো আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আপনি কবে থেকে আবেদন করতে পারবেন এবং কত সময় পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ। আগ্রহী পদপ্রার্থীগণ http://cs/borisal.teltalk.com.bdf এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10/4/2025 সকাল 9 ঘটিকা। তো এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/4/2025 বিকেল 4 ঘটিকা। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে আবেদনটি করে শেষ করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 16 কিন্তু দেওয়া রয়েছে এবং SMS প্রেরণের যে নিয়মটি সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে এখন অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।